বেঁচে থাক রে তোর ভাতার মরে যা ওরে শয়তানি, তুই বেঁচে থাক রে তোর ভাতার মরে যা ওরে শয়তানি। বলেছি তোর কতবার ডাকিসনি তোর এই বাবা, এই বাবা, বলেছি তোর কতবার ডাকিসনি তোর এই বাবা। মিছিল মিছিল ঝগড়া করে পরের হাতে মার খাওয়া, তুই বেঁচে থাক রে ভাতার মরে যা শয়তানি, তুই বেঁচে থাক রে ভাতার মরে যা শয়তানি, তুই বেঁচে থাক রে ভাতার মরে যাবে শয়তানি। এমনি বলতেছি গাছ জ্বালাই বলতেছি, তোমরা কি ভেবেছো আমি কি ট্রেনে যাওয়া বলেছিল না বাস আমার ধাক্কা মারছে? না, বাড়ির গুরুজন মেরে আমার এই অবস্থা করেছে। তাহলে বাড়ির গুরুজন কে? বাবা মা না, আমার গুরুজন হলো আমার বউ। তাহলে দুঃখের কথা বলি, গ্রামে মেলা চলছে, বিবির মেলা চলছে, আমার পাটি কাবাট করে চুমকে বলছে চলো দুই একটা শাড়ি কিনতে যাবো শপিং মলে। দাদাকেও মিলতে শাড়ি দোকানে নিয়ে গেল, নিয়ে গিয়ে দেখে না দোকানদার 4-5 রকমের শাড়ি বার করেছে। প্রথম দিকে না যে শাড়িটা বার করছে নেট জালের মতন, ইয়ে পাততেও পারে দেখা যাচ্ছে। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম দাদা এই শাড়িটার দাম কত? বলে 1000। হ্যাঁ দাদা ওটা বাংলায় বলা যাবে না, বলে 1000 টাকা। তারপরে দেখেন একটা মোটা চটের মতন শাড়ি বার করেছে। আর দাদা এই শাড়িটার দাম কত? বলে 500। আমি দাদা ওটা বাংলায় বলো না, বলে 500 টাকা। আমি বলি ফিয়ে ফর্সা মেয়ে বিয়ে করেছি, কালো মতন মেয়ে, দেখতে খুব ভালো, আর এই নেট জালের মতো শাড়িটা পরলে খুব খারাপ লাগবে। দাদা ওই মোটা চটের মতো যে শাড়িটা ওইটা দাও। যেই বলেছি দাদা ক্যাচ বাক্সের সামনে এমন জোরে মাথা গুঁজে দিল, আমার মাথা পুরো ফেটে হাঁ করতেছে, 4-5টা সেলাই হলো। তারপর হয়নি, 4-5 জন দোকানদার ডেকে নিয়ে এমন মারলো আমার হাত পুরো ভেঙে দিল। আর তোমাদের কাছে এই সব গল্প বলতে যে আমার বউ এলে বলুনি, তাহলে আমার পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া পুরো তুলে চলে যাবে। তো জিনিসটা খুব ভালো জানো তো, কতটা সম্মান করে আর কতটা ভালোবাসে জিনিসটা আজ তুই একবার দেখে নাও। আজ ভাতা জব্দ করে দেবো, সামনেদের বুঝে দেবো কিভাবে মদ্যকে জব্দ করতে হয়। দিদিকে কি বলবো, 22টা বছর বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে 22 বছর বিয়ে হয়েছে এই মুখ পড়ার সঙ্গে। ঘর সংসারে এমন করতেছে, বাপেরা শাড়ি ছায়া ব্লাউজ সব কিনে দিচ্ছে, চাল ধান টাকা পয়সা হাট বাজার সব কিনে দিচ্ছে, আর এই মুখ পড়ার সঙ্গে আমার ঘর সংসার করতে হচ্ছে। তোমরা বলো ঘর সংসার করবো না বাপের বাড়ি গিয়ে উঠবো? কি বললুম, কতটা সম্মান করে কতটা ভালোবাসে দেখো। আমিও তুমি করবো, আমার তুই করবে, বিশাল সম্মান করে। আরে মদ্য, তুই যদি ভাতার হতিস তাহলে পা ধুয়ে আমি জল খেয়ে নিত। আমার নামে এখানে কি বলা হচ্ছিল? তোমার নামে আলোচনা করছিলাম কি আলোচনা? যে আমার বউ আমাকে কতটা সম্মান করে, কতটা ভালোবাসে, আমি এনাদের সঙ্গে আলোচনা করছিলাম। আলোচনা দিদিকে কি বলবো, দুবেলা মার খাচ্ছে, মাঝের হাতে দুবেলা মার খাচ্ছে, এর ঈদ পিদ বলে কিচ্ছু নেই, একদম কিচ্ছু নেই। 22 বছর বিয়ে হয়েছে, মুখ পড়ার সঙ্গে ঘর সংসার করতে। তোমরা বলো এই যে বিবিবান মেলা হচ্ছে, তাহলে কত বেরা কত ভালো ভালো শাড়ি গয়না পরে এসছে, তাহলে আমার তো আশা হয় একটা ভালো শাড়ি পরি, ভালো গয়না পরি। আমি বললাম এই দেখো চলো না বাজারে গিয়ে দুটো শাড়ি কিনে নিয়ে আসি। তা ভুলি ভালি দোকানে নিয়ে গেলে, ও মা দোকানে নিয়ে গিয়ে শাড়ি দোকানে দুটো শাড়ি বের করেছে। তাহলে একটা নেটের শাড়ি একটা মোটা শাড়ি বের করেছে। তা তোমরা বলে এই বয়সে আমি নেটের শাড়ি পরবো না মোটা ওই তাঁতের শাড়ি পরবো? তাহলে আমি এই না হ্যাঁ দুবুনি সেই হ্যাঁ করতেছি, সেই হ্যাঁ করতেছি। তুমি বলো, দুবেলা তো মার খাচ্ছি, তবে তোর আক্কেল লজ্জা বলে কিছু। তুই বলো। তাহলে আমার নেটের শাড়ি পছন্দ হয়েছে, তা ওই শাড়ি 1000 টাকা দাম বলেছে। হ্যাঁ ও মুখ পড়া বলে না তোর এই 500 টাকা দাম শাড়ি পরতে হবে, তুই 1000 টাকা দামের শাড়ি পরবি, নেট জালের মতো তোর গা দেখা যাবে। লোক খালি দেখে নিচ্ছে, লোক খালি দেখে নিচ্ছে। তুমি বলো না, তুমি বলো না। ও মা গো, যেই বলেছে ওই শাড়ি কিনে দেবো নি, এত মাথায় রাগ উঠে গেছে, ওর ক্যাশ বাক্সে মাথা ঠুকে 4-5টা সেলাই করে দিচ্ছে। তুমি তো মারোনি, দোকানদার মেরেছে। দোকানদার মেরেছে? হ্যাঁ, 4-5টা দোকানদার ডেকে তারপরে এমন মার মেরেছি ওর হাত ভেঙে একদম ঠুটে জগন্নাথ করে দিচ্ছে। ভালো হয় না? হ্যাঁ, জব্দ হবে নি? মেরেছিস, এখানে মেরে দেখ। তুই আমার মারবি? এখানে মেরে দেখ। তুই আমার মারবি? এখানে আয় না। হ্যাঁ যাবো, এখানে আয়। মেরে দেখ একবার। এখানে আয়। দুবেলা তো মার খাচ্ছিস, আজকাল হয় না, মেরে দেখ। হ্যাঁ যাবো, মেরে দেখ, দেখ মেরে দেখ।
খুব মেরেছি, খুব মদ্য মেরেছি, আবার জব্দ হবে না। খুব মেরেছি। যত দরের মদ্য হোক মেয়ের কাছে জব্দ। কি ভেবেছিস কি এর এত গতরের চাষ? একদিন কাজ করবে 14 দিন শুয়ে থাকে। তা শুয়ে থাকবে না দাদা? আগে কি বিয়ের আগে কত ছিল? আচ্ছা বড় বড় মাটি ঝোড়া বইতাম। হ্যাঁ। যেখান থেকে বিয়ের পরে বাচ্চাটা হলো আচ্ছা সেখান থেকে পুরো দুর্বল হয়ে নাড়ু হয়ে গেছি। ওলা তো গতরটি ওলা তো মাগের খেতে দেবে। হ্যাঁ কি বলতি শোন, কি? ওই বাচ্চাটা কার জন্য হয়েছে? তোর জন্য হয়েছে? তোমার জন্য হয়েছে। আমার জন্য হয়েছে? তোমার জন্য হয়েছে। কি বলবো দিদি, আমি বলতে 22টা বছর বিয়ে হয়েছি, সংসারে হালচাল এই ঠিক মতো খাওয়া জোটে না, ঠিক মতো আমার শাড়ি বেলাও জোটে না, তাহলে বাচ্চা পরে নেবো। ওর কথা মতন আমাকে বাচ্চা নিতে হলো। হ্যাঁ। ও মা গো, নিলুম তো নিলুম, আর হলো তো হলো, আমার একটা আলতাবলি। এই, ওই আলতাবলি তোর জন্য হয়েছে। আমি বারবার বলে দেখ, পাঁচু গোপালের মানত কর, হ্যাঁ। একটা গোটা বেটা ছাবাল হোক। আচ্ছা কোথায় বোন বিবির মানত করেছে, আলতাবলি পাগলি হয়েছে। দেখেছো কোথাও তার ছিঁড়ে দেখেছো, গোটা বেটা ছেলে হবে, আটখানা হয় না গোটা হয়েছে। ওরাও তো ওই যে আলতাবলি হয়েছে, হ্যাঁ। ওর বিয়ে দিতে গেলে 2 লাখ টাকা খরচা আছে। এই টাকা তোর বাবির বাড়িতে আনকে যা। এই সেই উল্টোপাল্টা করিস। বাপের বাড়ি কথা বলে মুখ ভেঙে দেবো আমি। এইটা দেখতে পাচ্ছি, এবার কোদালে ব্যাট নিয়ে আসবো, বেশি কথা বলে। গালের ভিতর ঢুকি দিয়ে একদম জিব্বার করে দেবো। হ্যাঁ, তোর ঘুষও দেবো এখন। এই, সেই এদিকে আসিস। কি বলতি শোন, আমি ফেসবুকে একটা ছেলে পছন্দ করেছি, আচ্ছা ওই ছেলেটার সঙ্গে আমাদের আলতাবলির বিয়ে দেবো। আচ্ছা। ওই ছেলেটা আমার খুবই পছন্দ। হ্যাঁ হ্যাঁ। 2 লাখ টাকা খরচা হবে, হ্যাঁ। সন্দেহ দিয়ে আমার 2 লাখ টাকা হাতে দিবি। এই টাকা আমি জোগাড় করতে পারবো না। তুই মর বাজ, আমার জানার দরকার নেই, আমি ঘর চলে যাচ্ছি। পারবো না রে। অনেক কাজ পড়ে আছে, কাজ কর্ম সারতে হবে, রান্না বান্না করতে হবে। 2 লাখ টাকা সন্দেহ দিয়ে আমার হাতে হ্যাঁ, তুই দিবি। যা। আর টাকা যদি না জোগাড় করে দিতে পেরেছিস, হ্যাঁ। মুগুরের বাড়ি তো দেওয়া খেয়ে ছেড়ে বেশি দেবো। কথা, যা। আমি বলে গেলি এই কথাটা, তুই যা। চোপড়া করে চোপড়া ভেঙে দেবো। তুই যা, যা। এই, একদম আইবি নি। মেরে কুচো তো করে এখানে আয় না। এই, এদিকে আসিস। মেরে কুচো দেবো একদম। মুখ পোড়া কাঁপতেছে, থরথর করে ও নাকি বইয়ের মারবে। মেরে দেখ, এখানে আয় না। তুই মারলে তুইও মরবি আর আমিও মরবো। হ্যাঁ তুই যা। এই, যা। এই, মেরে ভাগ, 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 তোর মেরে একদম তো ভাগ। তোমরা কি ভেবেছো আমি ভয়ে কাঁপতে সাহসে কাঁপতেছি? শালা কি ডেঞ্জারে মেয়ে বিয়ে করেছি দেখো। আর একটু হলে পা ভেঙে দিত, হাতটাও হয়েছে পাটাও ভাঙতু। মেয়ের আমি শিক্ষা দেবো, টাকা জোগাড় করবো। শালা বাঘ দিকে এত ভয় পাই না গো, বউ দিকে এত ভয় পাই। টাকা আমি জোগাড় করবো, তবে ওই শিক্ষাতে শুনবো। বলেছি তোর কতবার ডাকিস ভিতরে, এই বাবা, এই বাবা। বলেছি তোর কতবার ডাকিস ভিতরে, এই বাবা। মিছি মিছি ঝগড়া করে পরের হাতে মার খা। তুই বেঁচে থাক রে তোর তার মরে যা শয়তানি। তুই বেঁচে থাক রে তোর ভাতার মরে যাবে ওরে শয়তানি। চাই না জীবনে আমি তোমাকে যে চাই, অজানা সাগর সত্যি চলো ভেসে যাই। চাই না জীবনে আমি তোমাকে যে চাই, অজানা সাগর সত্যি চলো ভেসে যাই। নতুন পৃথিবী গড়ি তারাই তারাই, দুটি পান মিলে হয় একই মোহনা। কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসি সে কথাটি বলা যায়। তেমনি অনেক কথায় আছে অজানা, আমি তো জানি না আজকে না আজ করবে কি আনন্দ হচ্ছে, আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো দেখো
আমি না কি সুন্দর মালা পরেছি আর হাতে কি সুন্দর লিপস্টিক পরেছি। এই তুই আগে বিয়ে করবি? আয় 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 না, তুই না খুব বাজে জানিস। এই তুই আগে বিয়ে করবি? আয় আয় না, তুইও না খুব বাজে। আজকে না আজকে ফুটতে হবে, আজকে বিয়ে হবে আর ফুটতে রাতে আর বকে আমি কি বলবো জানিস? উই 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 এই তোর সারা পাড়া খুঁজে দিচ্ছি আর তুই রাস্তা দাঁড়িয়ে কি গান করতেছি? উই 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 উই। তুই নাকে ওটা কি পড়েছিস? এ বাবরে, এই নাকে তো বানা পড়েছি। ওটা বানানা, ওটা বালা। বানা ওটা বালা। বানা। এর জন্য যত অশান্তি জানো তো, এ যেখান থেকে হয়েছে ওর মার হাতে মার খেয়ে আমি ধুলো হয়ে যাচ্ছি। তোমরা বলো, সবাই যদি ভালোটা নেবে তাহলে খারাপটা কে নেবে? এর নিয়ে আমার সংসার কোথায়? ওই দেখ ওই দেখ, এই নাকেতে কি বার করে খাচ্ছি? এ বাবরে, আজকে তো বিয়ে হবে, আজ তো ঠোকা থেকে না খেয়ে বসে আছি, তা কি খিদে পাইনি? ওই জন্য সিংনি খাচ্ছি। আরে বা চল একদম তোমার খেয়ে দেবো একবারে। সিংনি খাচ্ছ, সিংনি খাচ্ছ। এ বাবরে, হ্যাঁ? আর তুই কাছে তুই কি দিবি? আমি তোর বাবা হই, আমি তো চুলকে দেবো। হ্যাঁ। এই কি বলিস? কি? তোর বিয়ে পুরো বন্ধ। আর বিয়ে দিতে হবে, আর বিয়ে দিতে হবে, আর বিয়ে দিতে হবে, আর বিয়ে দিতে হবে। বিয়ে পাগলি হয়েছে, চামড়া করে দেবো একদম। কি বলিস? আর কি? তোর বিয়ে দেওয়ার জন্য হ্যাঁ। অনেক টাকা পয়সা জোগাড় করেছিলাম, হ্যাঁ। সেই টাকাগুলো নিয়ে হ্যাঁ। তোর মা পালিয়ে চলে গেছে। এ বা, তা এখন কি হবে? বিয়ে বন্ধ হয়ে যাবে। আর বিয়ে দিতে হবে, তুই কি খাট ভাঙবি? বিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে। বিয়ে পাগলি হচ্ছে। আয় চুপ। তোর বাবা তো বেঁচে আছে, দরকার পড়ে লোকের কাছে গলায় গামছাতে ভিক্ষে করবো, তবু তোর বিয়ে দেবো। যদি আমার বলতে হয় ওগো কাকা, ওগো বাবু, ওগো পিসিমশা, ওগো পিসিমা, যে যেমন ভাবে দাও, চল। তোর নেই, 3 রাস্তার মধ্যে ভিক্ষে করবো, চল। এই দেখো, বলো। তোমাকে ভালোবেসে না আচ্ছা। আমার জীবনটা ধন্য হয়ে গেছে গো। আর আমি না আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। তাই বুঝিনি তোমাকে এত লাগছে ভালো, জীবন জুড়ে পাবো সুখের আলো। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, চিরদিন থাকবো তোমারই হয়ে। বুঝিনি তোমাকে এত লাগছে ভালো, জীবন জুড়ে পাবো সুখের আলো। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, চিরদিন থাকবো তোমারই হয়ে। আজ থেকে এই হাত আর কোনোদিন অন্য হাতে হাত রাখবে না কোনোদিন কাউকে। এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না। সোনা এই শপথ করি, দুজনে কথাটা প্রাণে ধরি, কোনদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। এই দেখো, বলো। তোমাকে পেয়ে আচ্ছা, আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। তাই নাকি? হ্যাঁ। আর দেখতে দেখতে তো কালীঘাট চলে এলাম। আমি কি বলছি শোনো। বলো। আজকে আমি অনেক কিছু কেনাকাটা করব। একদম। কেনাকাটা করে দুজনে সোজা কালীঘাটে চলে যাব। একদম। একদম দেরি করবো না। চলো। চলো। দাও না বাবু, দাও না গো। একটা কন্যা দেয় বাবা, তোমাদের কাছে গলায় গামছাতে ভিক্ষে করছে। যার কাছে যেমন আছে দাও, কার কাছে যদি 100 টাকা থাকলে 500 টাকা দাও, কার যদি 500 টাকা থাকলে 2000 টাকা দাও। একটা কন্যা দেয় বাবা, বিয়ের জন্য কাউ কাউ করে কাঁদতেছে তোমাদের কাছে। দাও না বাবু, দাও না, দাও না গো। এমা খাট 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 খাট। অত জোরে কাঁদিনি, গালি ভিতরে লড়ি ঢুকে যাবে। আস্তে আস্তে দাও না বাবু, দাও না।
একটা কন্যাই দেয় বাবা, তোমাদেরকে কাউ কাউ করতে দাও না, যে যেমন ভাবে দান করো না বাবু, দাও না বাবু, দাও না। এই দেখো একটা ভিখিরি মনে হয় কন্যা দায় পড়েছে, তুমি গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেছো না। আরে তুমি কি পাগল হয়ে গেলে? রাস্তাঘাটে অনেক পাগল ঘুরে বেড়াবে, টাকাটা কি গাছের ফাল যে নাড়া দিলে পড়ে যাবে, ওদেরকে দিয়ে আসবা আমি? চিন্তা করতে পারো মেয়ে কত ডেকে না, দেখো তার স্বামী দেবে বলতে যে মেয়ে লোক বাধা হচ্ছে, দেখো বাবার কান্না বুঝতে পারছে না, ওগো বাবু দাও না গো, একটা বাবা কাউ কাউ করে কাঁদতেছে, দাও না এমা, দাও না দাও না গো, দাও না গো, কেউ দেয় না রে মা, দেবে এবার মনে হয় দেবে। এই দেখো বাবুটা কাউ কাউ করছে, আমাদের কাছে তো অনেক টাকা, কিছু টাকা ওদের দিলে ওদেরও সাহায্য হবে, আজকের আমাদের বিবাহ, আমাদের মঙ্গল হবে। ঠিক আছে, তুমি যখন শুনছো না এত করে বলছো, হ্যাঁ। তাহলে আমি টাকাটা দেবো আর চলে আসবো। বন্ধুগুলো একদম দেরি করবো না। বন্ধুগুলো এই দেবে না, দেবে দেবে, দাও না বাবু, দাও না, দাও না, দাও না। বলেছো যে কথা তুমি নিজে মুখে, বলেছো যে কথা তুমি নিজে মুখে, বলো মনের কথা বলেছো দুঃখে, বলে যদি সুখ পাও দেখো গো সুখে, বলেছো যে কথা তুমি নিজে মুখে, বলেছো যে কথা তুমি নিজে মুখে, বলেছো যে কথা তুমি নিজে মুখে। চিন্তা করতে পারো, চার ধারে গরু খোঁজার মতো খুঁজেছি, আর ইয়ে কোথায় ভক্সেলের হাত ধরে পালাচ্ছিল। এই বাড়ি চ, বাড়ি চ। আরে কে তুই? তোকে আমি চিনি না, জানি না, তুই আমাকে বাড়ি চা বাড়ি চা বলছিস? কতটা ভদ্রভাবে বলার চেষ্টা কর। চিন্তা করতে পারো, নিজের স্বামী নিজে চিনতে পারছে না। ছাড়ো রাস্কে। এই, আমি রাজকে লাচ্চটা করে ভালো করে দেখ, তোর ভাতার রে। কতটা ভেবে চিনতে পারবি, এখান থেকে বেরিয়ে যা মূর্খ। বেবি গো গো। এ ভাই, এই তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হ্যাঁ। কেন ধনপদা ধনঞ্জয়পুর, সেটা কোথায়? জয়নগর ধনপদা ধনঞ্জয়পুর। ও জয়নগর ধনপদা ধনঞ্জয়পুর। হ্যাঁ। তুই কি করিস কি? আমি হ্যাঁ। টেপাটেপি করি আর লাগাই। সেটা কি কাজ ভাই? আরে বুঝতে পারলি না? না। কোটিপতি লোকের হাতে বাড়ি ধরে রাস্তায় দাঁড় করায়। সেটা কি জিনিস ভাই? তাও বুঝতে পারছি না। না। বাম হাতে টিপি, হ্যাঁ। ডান হাতে ঢোকায়। হ্যাঁ। এই জিনিস ঠেলে হ্যাঁ। ইয়াং বৌদিরা হেভি মজা পায়। সেটা কি জিনিস ভাই? তাও বুঝতে পারছি না। না। তুই আমার হাত থেকে কি মনে হচ্ছে আমি কি সরকারি কাজ করি? তা কি করিস? নো নো, আমি তো ফুচকা বেচি তো। এই শেষে ফুচকাওয়ালা নিয়ে পালাচ্ছিলি, মান সম্মান চলে যাবে, ঘরে চল। আরে মূর্খ, কি বলতে চাইছিস তুই? ওরে ঘরে চল, ছাড়ো রাস্কে। ঘরে চল। যাবো না। এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, ইডিয়েট। এরা ফ্যাশন দিয়ে বড় মোশন বাড়াচ্ছে। মুখ সামলে কথা বল। এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, এরা ফ্যাশন দিয়ে বড় মোশন মারাচ্ছে, কি বলছিস তুই? এরা ফ্যাশন দিয়ে বড় মোশন মারাচ্ছে। এই রাবিশ। এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে। এ ভাই, এই, কথা সংযোগ করে বল, না তো এমন ঘুষো মারবো না তোর লিভার ডাউন হয়ে যাবে রে। এই তো টুক করে এমন ধরে নাক টিপে ধরবো না, তো দম বন্ধ হয়ে মরে যাবি রে। এসো তুমি আমার কাছে, ধৈর্য আর ধরছে না। আর পুরানো ইঞ্জিনে চাপ মারলে আচ্ছা ভ্যাল কাটবে, বুঝবি না। এটা কি রে ভাই? শোন, ওই ফিশারি বড় বড় জাম মেশিন বানানো থাকে জানিস? হ্যাঁ ঘোরে। জাম মেশিন, হ্যাঁ। ওই জাম মেশিনে লাইলা পিস্টন ক্ষয়ে যায়। আচ্ছা। যাওয়ার পরে আবার নতুন লাইলা পিস্টন পড়ানো হয়। হ্যাঁ। যখন ওই পুরানো ইঞ্জিনে নতুন লাইলা পিস্টন সাপোর্ট হয়, পুরানো ইঞ্জিনে এমন জোরে প্রেসার মারে, ওরে ভ্যালের টিভি কখন পটাং করে ওই যা ভ্যাল বুঝতে পারে না রে। আনকালচার গাইয়া এরা ফেসানি কিছু বোঝে না। আর তোর গুণের কথা জেনে গেলে এই গায়ের কাপড় থাকবে না। তো যদি মুখ ছিঁড়ে দেবো ইডিয়েট। এই শোন, জনগণ যদি একবার তো জেনে গেছে না তোর গুণের কথা, কি করবে জানিস তো? দ্রৌপদীর মতন মস্ত হরণ করে নেবে রে। এই idiot। এসো তুমি আমার কাছে, ধৈর্য আর ধরছে না। পুরো ইঞ্জিনে চাপ মারলে ভ্যাল কাটবে, বুঝবি না। আনকালচার গাইয়া এরা ফেসানি কিছু বোঝে না। জনগণ জেনে গেলে গায়ের কাপড় থাকবে না। ফ্যাশন দিয়ে বড় মোশন বাড়াচ্ছে, এরা ফ্যাশন দিয়ে বড় মোশন বাড়াচ্ছে। জানি না। এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে, এ ভাতার মারি বাচ্চা ছেলে ধরেছে। বেরিয়ে যা এখান থেকে। এ বাবরে পাগলি। আ বিয়ে দিবি নি? ওরে মা, বিয়ে হবে, একটু ধৈর্য ধর। অনেক সময় বেঁচে গেল, দঙ্গা বাবা বিয়ে না। আর 15 টাকা নিয়ে গেল, নেই মায়া যার মমতা। কি বলছিস তুই? ওরে মা, তোর বিয়ের জন্য অনেক টাকা জোগাড় করেছিলাম, হ্যাঁ। সেই টাকাটা কে নিয়ে গেছিলিস তো? কে? এই ধারি ইঁদুরে বস্তা কেন পালিয়ে চলে গেছে। ও যে আমার জীবন সাথী, ওকে ছাড়া বাঁচবো না। আর
এর গুণের কথা জেনে গেলে আচ্ছা। গায়ে জ্ঞান তোরে থাকবে না। এটা কি কেস ভাই? এ হলো লাল বিজুটি পাতা গাছ। আচ্ছা। রাস্তার পাশে বড় বড় লাল বিজুটি পাতা গাছ হয় জানিস? হ্যাঁ, মুত বলে লাল বিজুটি পাতা একবার যদি গায়ে লেগেছে এমন চিড়বিড়ি করবে আর জ্বালা করবে, অস্ত্রে মরে যাবি রে। অনেক সময় পেরিয়ে গেল দাও না বাবা বিয়েটা 15 টাকা নিয়ে গেল নেই মায়াজার মনে। ও যে আমার জীবন সাথী, ওকে ছাড়া বাঁচবো না। ওর গুণের কথা জেনে গেলে গায়ে জ্ঞান তোর থাকবে না। আর পলাশ বলে ভুল করেছি করকুমা, আর পলাশ বলে ভুল করেছি করকুমা। এ ভাতার মারি বাচ্চা ছেলে বলেছে, এ ভাতার মারি বাচ্চা ছেলে বলেছে, এরা ফ্যাশন দিয়ে বড় মোশন বাড়াচ্ছে, এরা ফ্যাশন দিয়ে বড় মোশন বাড়াচ্ছে। এ ভাতার মারি বাচ্চা ছেলে বলেছে, এ ভাতার মারি বাচ্চা ছেলে বলেছে, এ ভাতার মারি বাচ্চা ছেলে। ভালোবেসে অবশ্যই যে মাল্লিপুকে চাকু, এই রে, আর আমার থেকে দাম হয়ে গেল এই ভিখারি কাকু। এই আমাকে কাকু বলছিস? এই আঙুরবালা, আঙুর বলে নাম দিচ্ছিস? ভালোবেসে আচ্ছা। ওকে ভালোবেসে আমার জীবন হয়েছে ঝালাপালা। হ্যাঁ। ওই কারণে ভালোবেসে নাম দিয়েছি আমি ওর আঙুরবালা। বাবা বাবা, এটা তোমার কি হয় গো বাবু? বুঝতে পারিনি না। আমি ওর ভয়কার তয়কার র হই রে। ছি 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 ছি, তোমার স্বামী থাকতে, তোমার সন্তান থাকতে এই রে। তুমি আমার সঙ্গে করেছো প্রতারণা। এই। আর আমি তোমাকে নিঃস্বার্থে ভালোবেসেছি। তুমি আমাকে কি বলেছিলে? বাড়িতে বাবা মা মেনে নিচ্ছে না, চলো পালিয়ে যাই, সুখে সংসার করি। তোমার ছিল প্রতারণা। তুমি নারী নয়, তুমি নারী রূপী একটা নাগিন। এ ভাই যা বলেছি আর বলিনি। কি বলেছি? বলে বাড়িতে বাবা মা মেনে নিচ্ছে না, আচ্ছা আচ্ছা, পালিয়ে যাই। আমার বয়স সুইট 16, মানে সুইসিটি মানে বাংলা বললাম। 16 বছর। এইসব কথা বলেছো? মানে বাড়িতে আমার গার্জেন আমার বাবা মা মেনে নিচ্ছে না, মানে আমি তোমার স্বামী তোমার বাবা হয়ে গেছি। আর তোমার বয়স কত? 16 বছর। তুমি তো এই ছেলেটার ছবি তো দেখেছি হ্যান্ডসাম দেখতে তো। ফেসবুকে, তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য, তাই তো? এই তাহলে জামাইয়ের সঙ্গে তুই পালাচ্ছিলিস? বাবা বাবা, এই লাইনটা ধরে থাক। এই তো সমাজের নীতি, এই তো সমাজের পরিণতি। ওই জন্য তো কাকির সঙ্গে চলে যাচ্ছে, কে ভাগনার সঙ্গে মামি পালাচ্ছে, রাজমিস্ত্রির সঙ্গে কাজে গেলেও সেও পালাচ্ছে। ছি, তোমাকে স্ত্রী বলতে আর মা বলতে না, আমার যে বড় ঘৃণা হয় গো, আমার যে বড় ঘৃণা হয়। ওগো মা কার বলে জানো তো? অনাহারে পেট চলে, তবু মায়ের হাসি মুখ শত কষ্ট সইতে পারে, তবু চাই সন্তানের সুখ। কত শত মা সন্তানের লাগি দেয় প্রাণ, তবু তো মা নিতে চাই সন্তান। মা তো সেই মা, শুনে তো মাদার তেরেসার কথা, সে না নিজের গর্ভে সন্তান ধরেনি, সে সারা বিশ্বের মা। শুনেছো বেহুলার কথা, যে মৃত স্বামী নিয়ে ফেলায় বেসেছিল স্বামী প্রাণ ফিরে পাওয়ার জন্য। শুনেছো সাবিত্রীর কথা, জমের ঘর না তার স্বামীকে ফিরিয়ে এনেছিল প্রাণ। তুমি একজন মা, তুমি একজন দাওনি, তোমাকে মা বলতে না, আমার তো বড় ঘৃণা হয় গো, আমার তো বড় ঘৃণা হয়। ওগো তুমি তো আমার স্বামী, আমি তোমার স্ত্রী। হাতে চলার পথে আমি ভুল করেছি, পারো না, পারো না তুমি আমাকে ক্ষমা করতে? তো বুঝতে পারো না, আমি বুঝতে পারছি আমি ক্ষমার অযোগ্য, তবু তোমার পায়ে ধরে বলছি তুমি আমাকে শেষবারের মতন মেনে নাও আর ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এ ভুলের ক্ষমা হয় না গো, এ ভুলের ক্ষমা হয় না। তুমি কি একবার জানতে চেয়েছো 2 লক্ষ টাকাটা কিভাবে আমার হাতে তুলে দিয়েছিল? একবার কি প্রশ্ন করেছো? একবার কি জেনে দেখেছো? ওগো, আমি যে সব কিছু ভুলে গেছিলাম, ভালোবাসা অন্ধ হয়ে গিয়ে আমার সন্তান স্বামীকে সংসার সব কিছু ভুলে গিয়ে এই ছেলেটার হাত ধরে আজ আমি অনেক দূরে পালিয়ে যাচ্ছিলাম। ওগো তুমি আমাকে বলো, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী, সব কিছু বলার অধিকার তোমার আছে। 2 লাখ টাকা যে আমার হাতে তুমি তুলে দিয়েছিলে, এ টাকা তুমি কোথায় পেয়েছো? আর কে বা তোমাকে দিয়েছে? তুমি দেখতে চাও? হ্যাঁ গো। তবে দেখো টাকাটা আমি কোথায় পেয়েছিলাম। এখানে তোমার কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। আমি তোমার স্ত্রী, তোমার কি হয়েছে বলো। তুমি আমাকে বলেছিলে না মেয়ে বিয়ে দেওয়ার জন্য অনেক টাকা দরকার, 2 লক্ষ টাকা দরকার বলেছে। আমি তো গরিব মানুষ, দিন আনতে দিই খাওয়ানি, টাকা পয়সা ধন সম্পত্তি বলে আমার কিছু নেই। তা বলে কি আমার পাগলি মেয়েটাকে বিয়ে হবে না? আমি 7 মাস না ভেবে না আমার নিজের কিডনিটাকে আমি বিক্রি করে দিয়েছিলাম। তাই আমি বিশ্বাস করি না, এটা তুমি কি করেছো? আর সেই কিডনি বিক্রি করার টাকা আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম। সেই টাকাটা দিয়ে তোমার নিজের জামাইয়ের সঙ্গে তুমি পালিয়ে চলে গেছো। লজ্জা দিও না। তোমার চোখের সামনে দাঁড়াতে না আমার চেয়ে বড় লজ্জা করছে গো, আমার চেয়ে বড় ঘৃণা করছে গো, আমার চেয়ে বড় ঘৃণা করছে।
পারবে বাবু, পারবে বাবু সব ঘৃণা ভুলে আমার এই পাগলি মেয়েটাকে বিয়ে করতে পারবে বাবু? আমি পারবো বাবু। আমার এই পাগলি মেয়েটাকে বিয়ে করতে পারবে? এ বাপ, ও বাবরে, তুই আমার বিয়ের জন্য তুই তোর কিনিটা বিক্রি করে সেই টাকা তুই মায়ের হাতে তুলে দিয়েছিলি, আর মা তুই সেই টাকা নিয়ে তোর জামার সাথে পালিয়ে গেছিলি। তা তোর মতো মাকে মা বলে ডাকতে আমার ঘৃণা করে। তুই মানো, তুই মনে মধ্যে রাক্ষসী, তুই মনে মধ্যে পিশাচিনী, তুই মনে মধ্যে শয়তানি। না রে মানা, মাকে আমার বলতে নেই রে মা। মা তো মা হয়, মা যত অন্যায় করুক সন্তান এভাবে বলতে নেই রে মা, এভাবে বলতে নেই। মা আমি তোকে বিয়ে দেবো রে মা, আমি তোকে বিয়ে দেবো। এ বাবা, ও বাবরে, আমি জানি রে বাবা, আমি জানি আমাদের কোনোদিনও বিয়ে হবে না রে বাবা। তাই আমি নিজের থেকে সিদ্ধান্ত করে আমি যে বীজ খেয়েছি রে বাবা। এ ভাই, তুই এটা কেন করলি রে মা, কেন করলি? তোর বাবা কি মারা গেছিল? তোর বাবা না তোর জন্য একটা কিডনি বিক্রি করেছে, দরকার পড়ে আরেকটা কিডনি বিক্রি করবে। তোকে যে বাঁচতে হবে রে মা, তোকে যে বাঁচতে হবে। তোকে আমি বিয়ে দেবো রে মা, তোকে যে আমি বিয়ে দেবো। এ বাবা, ও বাবরে, বিতন যন্ত্রণা করতে রে বাবা, আমাদের দুটো অন্ধকার হয়ে আছে রে বাবা। আমি আর বাঁচবো না রে বাবা, আমি আর বাঁচবো না। এ বাবা, ও বাবরে, এ বাবা, ও বাবরে, এ বাবা, ও বাবরে। এই ফুকুমনি কথা বল মা, একটি বার চোখ খুলে দেখ না, তোর মা তোর কাছে আছে। আমি ভুল করেছি মা, তোর বাবা তোকে ডাকছে না, তোর বাবা তোকে জড়িয়ে ধরে বলছে ফুকুমনি একবার চোখ খুলবা, একবার বাবা বলে ডাক, বাবা বলে ডাক ফুকুমনি। কত আশা করে আমি বেঁধেছিলাম ঘর, শান্তির চাল উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়। কত আশা করে আমি বেঁধেছিলাম ঘর, শান্তির চাল উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়। মিটল আমার সকল আশা, মিটল আমার সকল আশা, পুরাইল সব আশা। আমার সকল আশা, আমার সকল আশা দমকা হাওয়ায় গেল আমার সুখের বাসা। বুঝিনি তো বিলীন হবে আমার সকল আশা, আমার সকল আশা রে, আমার সকল আশা রে, আমার সকল আশা রে, আমার সকল আশা। ফুকুমনি